এবার প্রসঙ্গ আসছে। চোখের পাতা বন্ধ না করা মানে একদম দৃষ্টিপাত রাখা। এইরকম দৃষ্টিপাত রেখেছেন যে স্থানের প্রতি ভগবান বিষ্ণু, সেই স্থানটা হচ্ছে অনিমেষ মিত্র নৈমিষারণ্য। সবসময় ভগবান সেই স্থানটা এত প্রিয়, সেই স্থানের প্রতি দৃষ্টিপাত দিয়ে রেখেছেন। ভগবান সেখানে নিত্য অবস্থান করে, ভগবানের নিত্য বাসস্থান সেখানে। সেই জায়গাতে এক সময় যজ্ঞ হচ্ছিল। কিসের যজ্ঞ হচ্ছিল? কি যজ্ঞ হচ্ছিল দেখা যাচ্ছে না? বলা আছে কিসের জন্য যজ্ঞ হচ্ছিল? কলিযুগের কল্যাণের জন্য যজ্ঞ হচ্ছে। তাহলে অনিমেষ মিত্র সেই ক্ষেত্রে কলিযুগের কল্যাণের জন্য যজ্ঞ হচ্ছে। শ্লোক ৫। একদা তু মুনায় যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ কৃতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন। ৫, ৬, ৭, ৮ এই কয়েকটা শ্লোকে ৬, ৭, ৮ কটা শ্লোক হলো? এই ৪টা শ্লোকে আপনারা ভালো করে বিশ্লেষণ করে দেখুন একজন ভাগবত পাঠক হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার। একজন ভাগবত পাঠক হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার? অনুবাদ, তাৎপর্য খুঁজে খুঁজে বার করুন। আর একটা হচ্ছে জ্ঞান। এই যে কয়েকটা পয়েন্ট এখানে লেখা হলো, এই পয়েন্টগুলো বলুন কোন ক্যাটাগরিতে পড়ছে। মানে জ্ঞান মানে মুখস্থ বিদ্যা। জ্ঞান হচ্ছে মুখস্থ বিদ্যার ক্যাটাগরি। আর স্কিল মানে হচ্ছে বলার দক্ষতা। আর মূল্যবোধ মানে হচ্ছে নিজের আচরণের পরিবর্তন। যে পয়েন্টগুলো এখানে বলা হলো, পুরো একটা পয়েন্টগুলো থেকে আপনি কি কি বলছেন? গুরু পরম্পরা ধারায় থাকতে বলুন। এটা কি জ্ঞান, মূল্যবোধ নাকি স্কিলের মধ্যে পড়ছে? মূল্যবোধ। আমি ওখানে ভি লিখে রাখুন। হ্যালো পাশে ভি ভি ভি। আচ্ছা এরপরে এটা পড়ুন। বলুন এটা স্কিল, মূল্যবোধ না জ্ঞান? মূল্যবোধ। আবার ভি। তারপরে একটা পাপ থেকে, 4টা পাপ থেকে মুক্ত হতে হবে। বলুন এটা স্কিল, জ্ঞান না ভ্যালু? মূল্যবোধ। তারপরে বৈদিক শাস্ত্র সম্পর্কে আপনাকে জানতে হবে। বলুন এটা
তারপরে এটা বললো বোধ ক্যালকুলেশন মতো বলা যাবে না, স্কিল, তাহলে স্কিল কি? তারপর স্নিগ্ধ বিনীত সব সম্পন্ন, হ্যাঁ? মূল্যবোধ মূল্যবোধ। দক্ষতা দিয়ে বিনীত সব বানাতে পারবেন নাকি? লেগে পা পড়ে গেলে বড় করে উঠবে তখন। আপু বাপু ভাবে চলবে না, সত্যি সত্যি ইজ্জত দিয়ে ডাক্তার আপনি কি লিখেছেন না, বাকিগুলো কম হলেও চলবে, মূল্য হচ্ছে মেন। তা বলুন আপনারা এখন এই যে মূল্যবোধ, জ্ঞান, স্কিল, এগুলোর ভিতরে কোনটা আপনার জন্য মনে হচ্ছে যেন কঠিন, বুঝে বলুন। Kollywood started, Shukdev Goswami spoke starting on Bhadrapada Shukla Navami. ভাদ্র মাসে শুক্লা নবমী তিথি থেকে 7 দিন, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। সুখদেব গোস্বামী ভাদ্র মাসে শুক্লা নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ভাগবত 1 সপ্তাহ পাঠ করেছিলেন। এই ভাদ্র মাস আসছে, ভাদ্র পূর্ণিমা, সেই ভাদ্র পূর্ণিমায় 7 দিন ধরে সুখদেব গোস্বামী কি আছে এই 7 দিন ধরে কলিযুগ শুরু হওয়ার 30 বছর পর, 30 বছরের কিছুটা বেশি সময় পরে এই তো সুখদেব গোস্বামী ভাগবত পরীক্ষিত মহারাজকে শুনেছিলেন। পরীক্ষিত মহারাজ 30 বছর রাজত্ব করেছিলেন। 30 বছর ঠিক না, 30 বছরের একটু কম সময় রাজত্ব করেছিলেন পরীক্ষিত মহারাজ, কারণ উনি বয়স হয়েছে ওনার, তারপরে উনি রাজ্য নিয়েছেন, তারপরে আপনার অভিষিক্ত হয়েছেন, তারপর উনি চলে গেছেন। এটা শোনা যাচ্ছে মাইকটা তো তুমি খুব ভাগবতাম, বৃহৎ ভাগবতামৃত। তারপরে তিনি বৃহৎ ভাগবতামৃত তার মাকে উত্তরাকে শুনিয়েছিলেন। 200 বছর আফটার গোকর্ণ স্পোক শ্রীমদ ভাগবতম, মানে পরীক্ষিত মহারাজ যে ভাগবত শুনেছিলেন তার 200 বছর পর গোকর্ণ ভাগবত শুনেছিলেন। গোকর্ণ তার ভ্রাতা কুন্দকরীর উদ্ধারের জন্য ভাগবত পাঠের আয়োজন করেছিলেন। এটা হয়েছিল আষাঢ় শুক্লা নবমী থেকে আষাঢ় মাসের পূর্ণিমা পর্যন্ত হয়ে গেছে। আষাঢ় মাসের শুক্লা নবমী থেকে 7 দিন ভাগবত পাঠ গোকর্ণ করিয়েছিলেন তার ভ্রাতা কুন্দকরীর উদ্ধারের জন্য। তারও 30 বছর পর, মানে গোকর্ণ যখন ভাগবত পাঠের আয়োজন করেছেন তার 30 বছর পর এই যে নৈমিষারণ্যে শুক গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন কার্তিক মাসের শুক্লা নবমী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত। না, শুক্লা নবমী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, মানে যে বিষ্ণু পঞ্চকের সময়টাও ভাগবত পাঠের সময়, ভাগবত সপ্তাহের সময়, সেটা আষাঢ় নবমী থেকে, আষাঢ় শুক্লা নবমী থেকে আষাঢ় পূর্ণিমা পর্যন্ত এই সময়টা, মানে ওটা তো হচ্ছে আপনার স্নান যাত্রার সময়টা। স্নান যাত্রা আষাঢ়ী পূর্ণিমাতে না? হ্যাঁ, তাহলে স্নান যাত্রার 7 দিন আগে থেকে ভাগবত পাঠার কথা বলার একটা রেওয়াজ রয়েছে। আবার ভাদ্র পূর্ণিমাতে ভাগবত কথা বলার রেওয়াজ রয়েছে না, ভাগবতের আবির্ভাব। আর কার্তিক পূর্ণিমাতেও
কার্তিক পূর্ণিমার আগে 7 দিন ধরে যখন মৃত্যু পঞ্চক চলে তখনও ভাগবত কথা সুত গোস্বামী শুনিয়েছে। তারপর ভাগবত কথা আয়োজন করলে 3টা সময় করতে পারে, ভাদ্র পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা। এবার আমরা আজকের প্রসঙ্গে আসছি। ব্ল্যাঙ্ক করার সিস্টেম রিমোট নেই, ব্ল্যাঙ্ক করার রিমোটটা সবসময় দেখতে লাভ না। আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম কৌশল কিভাবে সাধিত হয় তা সহজভাবে আমাদের কাছে জানান। আয়ুষ্মান বলা হলো, আশীর্বাদ দেওয়া হলো তাকে যে আয়ুষ্মান মানে আপনার আয়ু বৃদ্ধি হোক। তার বাবা ইতিমধ্যেই দেহত্যাগ করেছেন কিনা এটা থেকে অপ্রয়োজন, এখন আমার দেহত্যাগ দরকার নেই। যেহেতু তার বাবা অকালে দেহত্যাগ করলেন বলরামের দ্বারা, তাই এনারা তাকে দীর্ঘায়ু আশীর্বাদ করছেন। আপনি সহজ করে বলুন, সহজ করে বলুন। অঞ্জসা কথাটার অর্থ হচ্ছে সহজ বলতে পারে। তা আপনি সহজবদ্ধ ভাবে বলুন যে কি করে ইকোটা কমে দাও, ইকোটা কমে দাও। সহজবদ্ধ ভাবে বলুন যে কি করে মানুষের কল্যাণ সাধন হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানুষের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে সেটা সহজ করে বলুন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে 6টা প্রশ্ন করেছিলেন ঋষি গণ। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, লিখে রাখুন। প্রথম কোশ্চেন, সোমনাদি ঋষিরা যে প্রথম 6টা প্রশ্ন করেছিলেন, যে 6টা প্রশ্নের ভিত্তিতে ভাগবত শুরু হলো। আপনি বলুন মানুষের কল্যাণ সহজে কি হবে, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন 10 নম্বর, কেন 11 নম্বর। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কেন সহজভাবে বলতে হবে তার কারণ, যে কলিযুগের মানুষের অবস্থা খুবই খারাপ, সহজভাবে না বললে হবে না। প্রায় অল্প আয়ুষ শব্দ কলাস্মিন যুগে জনা সুবন্ধ মতয় ভাগাহি পত্রতা। এই কলিযুগের মানুষেরা প্রায় সকল অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর যোগাদির দ্বারা উপদ্রুত। সত্যি কি তাই? হ্যাঁ, উদাহরণ দিন। ডায়াবেটিস রোগে আক্রান্ত বাংলাদেশে এখন 70% মানুষ ডায়াবেটিস। তার মানে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, একটা হলো বাকি নিজের দোষটা আপনি দেখতে হবে। কলহপ্রিয়, অলস, এই দিকটার কারণে আয়ু হচ্ছে কমে গেছে আমাদের। 100 বছরের বেশি আছে এরকম লোকের সংখ্যা। যতজন লোক মারা গেছে রিসেন্টলি কেউ 100 পুরাতে পারেনি, তাই না? আপনার জানাশোনা যতজন মারা গেছে কিছুদিন আগে একজন মাতাজি মারা গেছে,
কতগুলো শ্রাদ্ধ করেছেন 100 বছরে কটা করেছেন? তাহলে এই হচ্ছে আসল প্রমাণ যে শ্রাদ্ধ করে এসে দেখেছে যতগুলো শ্রাদ্ধ করেছে তার মধ্যে একটা পেয়েছে 100 বছরের উপরে লোক। বোঝা যাচ্ছে কলিযুগের মানুষের আয়ু কম। আচ্ছা, তারপরে কলহপ্রিয় মন্দগতি কথাটার অর্থ প্রভুপাদ এখানে দিয়েছেন। মানুষ অন্যদিকে, মানুষ যে অলস তা না, তার অন্যদিকে সক্রিয়, কিন্তু ভজন সাধনের বেলায় অলস। সব জায়গায় ছুটছে, মন্দিরে আসতে বললে সময় নেই, হরিকথা শুনতে বললে সময় নেই, কিন্তু সে ঠিক সময় বাস করছে। মন্দগতি। সর্বোপরি ভাগ্য, লটারি কারোই লাগছে না, টিকিট কেটেই যাচ্ছে লটারি, ভাগ্যে কারো বলছে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কলিযুগের মানুষের এই সমস্ত লক্ষণগুলি। তাই শুক্র গোস্বামী বললেন সহজ করে বলুন কিভাবে কল্যাণ হবে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্বিতীয় কোয়েশ্চেন 11 নম্বর শ্লোকে। হরিণী হরি কর্মাণি ততজ্ঞানী বিভাগস তত সাধু অত্র যৎসার সমুদ্রিত্য মনীষয়া ভূরি ভদ্রায় ভূতানাং জেনাত্মাসু প্রসিদ্ধতি। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জগতের জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারে, সুপ্রসন্ন হতে পারে। বহু শাস্ত্র আছে, সার কথাটা বলুন। দুটো কোশ্চেন গেল। এই যে বহু শাস্ত্র আছে, তার সার কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে সুত জানাসি ভদ্রম তে ভগবান সার্থতাম পতি দেবক্যাম বাসুদেবস্য শান্তোজস্য চিকিৎসয়া। আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এটা তৃতীয় কোশ্চেন। ভগবান দেবকীর গর্ভে কেন এলেন? থার্ড কোশ্চেন, ভগবান দেবকীর গর্ভে কেন এসেছে? তৃতীয় কোশ্চেন হয়ে গেল। এবার পরের প্রশ্নটা কয়েকটা শ্লোক পড়ে দেওয়া হচ্ছে। তন্য শুশ্রূষো মানানা अस्याङ्गानुवर्णिता अस्यावतार भूताना हिमाय च भवाय च। হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তার শ্রবণ ও কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। তার শ্রবণ কীর্তনে উভয়ের কল্যাণ সাধিত হয়। বাসুদেব তিনি কেন দেবকীর গর্ভে আসলেন এটা ব্যাখ্যা করুন, যাতে আমাদের কল্যাণ সাধিত হয়। আচ্ছা, পরের শ্লোক। আপন্য সংস্কৃতি ঘোরা নামো বিবশো গৃণা তত সত্য বিমুচ্যেত তদ্বিগেতি স্বয়ং ভয়ং। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আপদে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও প্রমাণ হচ্ছেন অজামিল। যৎপাদ সংশ্রয়া শ্রুত অনুনয় প্রসমান মায়না শব্দ গুণন্ত
দৃष्ट्वा সাধুন্যপনুসেবয়া এই শ্লোকটিতে কৃষ্ণের পরোক্ষ গুণকীর্তন করা হয়েছে যে আপনার ভক্তের সঙ্গ প্রভাবে মানুষ পবিত্র হয়ে যায়। যে পবিত্র হওয়ার জন্য আপনার চরণ কমল থেকে উদ্ভূত গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, সেই পবিত্র বৈষ্ণব দর্শনেই মানুষ হয়ে যাচ্ছে। তো আপনার ভক্তের এত মহিমা যদি হয়, তাহলে আপনার কথার কি মহিমা? আপনার ভক্তকে দর্শন করলেই দর্শনে পবিত্র করে, এই তো মার্গ। আপনার পাদদক গঙ্গা দেবীতে স্নান না করা পর্যন্ত মানুষ পবিত্র হবে না, কিন্তু আপনাকে দর্শন করা মাত্রই মানুষ পবিত্র হয়ে যাচ্ছে। এই আপনার ভক্তকে দর্শন করা মাত্রই মানুষ পবিত্র হয়ে যাবে। তাহলে আপনার দর্শন, আপনার কথা শুনলে কি যে ফল হবে তা চিন্তাই করা যাবে। তো পরোক্ষভাবে কৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে। শিষ্যের মহিমা কীর্তন করলে অটোমেটিক গুরুদেবের মহিমা কীর্তন হয় কি না বলুন? শিষ্য যদি খুব সুন্দর সেবা করেন, অদ্ভুত একটা কিছু করেন, তো মহিমা কীর্তনটা কার হয়? অমুক মহারাজের শিষ্য এই কাজটা করছে। খারাপ করলে বদনাম, আর ভালো করলে সুনাম। শিষ্য খারাপ করলে গুরুদেবের বদনাম, আর শিষ্য ভালো করলে গুরুদেবের সুনাম। তো ভক্তের গুণকীর্তন করার মাধ্যমে কৃষ্ণের পরোক্ষভাবে গুণকীর্তন এখানে শৌনক ঋষি করছেন। ও বা ভগবতো তস্য শ্লোকর্ঘ্য কর্মণা কামো ন শ্রেণুয়াৎ যশ করি মহামলাপঃ। কলিযুগের পাপপঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? কে আছে? আছেন অনেকে, শুনতে চায়। যে ভগবানের মহিমা এত, তার মহিমা শুনতে চায় না, এরকম বহু লোক আছেন। তো তাদের দুর্ভাগ্যের জন্য আফসোস করছেন শৌনক ঋষি, যেটা দুর্ভাগ্য যে আপনার মহিমা শুনতে চায় না। তা আমরা শুনতে চাই। আপনি এই সুত গোস্বামী বলুন, ভগবান কেন দেবকীর গর্ভে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, এটা আমরা শুনতে চাই। তস্য কর্মণো দারাণি হিতানি শূরিভিঃ শ্রদ্ধানানাম লীলয়া দদতো ফলঃ। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি আমাদের অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। তো এখানে চতুর্থ প্রশ্ন করা হলো। এই চতুর্থ প্রশ্নটা হচ্ছে, পুরুষ অবতারদের লীলাবলী শুনতে চাইছেন। পুরুষ অবতার রূপে কিভাবে তিনি সৃষ্টি কার্য করেন, সেই কথাটি এখানে বিশেষ করে জানতে চাইছেন শৌনক ঋষি, যে ভগবান তার পুরুষ অবতারদের দ্বারা কিভাবে জগৎ সৃষ্টি করছেন সেটা বলেন। 17 নম্বর শ্লোকে 4 নম্বর কোশ্চেন, এবার 18 নম্বর শ্লোকে 5 নম্বর কোশ্চেন। অথা আকাহি হরির ধীমা অবতার কথা শুভা লীলা বিদধত শৈলী ঈশ্বরস্য আত্মমায়য়া। লীলা অবতারদের কথা আপনি বলুন, এটা পঞ্চম কোশ্চেন। লীলা অবতারদের কথা বলুন, এটা পঞ্চম কোশ্চেন। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? সমস্ত মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, না বহু শাস্ত্র রয়েছে, তার সার কথা কি?
তারপর তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পুরুষ অবতাদের কার্যাবলীর বর্ণনা করুন, এটা চতুর্থ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন, ভগবানের লীলাবতাদের কার্যাবলী বর্ণনা করুন, এটা পঞ্চম প্রশ্ন। ষষ্ঠ প্রশ্নটা শেষে আছে, শ্লোক 19। বয়ং তু ন বিদ্রিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎশৃণ্য ত্বাম রসজ্ঞানা সাধু সাধু পদে পদে। সংস্কৃতের দ্বারা বর্ণিত হন যে পরমেশ্বর ভগবান তার অপাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত বা অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। তো আমি তৃপ্তি লাভ করছি না, আমরা তৃপ্তি লাভ করছি না, আপনি আমাদেরকে বলুন এইটা যেদিন হবে আরো শুনতে চান সেদিন ভাববেন যে আপনার রুচি এসছে না। জ্বর এসে গেছে চলে গেল কি নাম রঘুনন্দন ভর্তি শাস্তি করতে গিয়েও তার জ্বর এসছে, আমার মনে হয় সে ওইরকম ছেলে পেলে পাঠিয়েছে, তারপরে বোধহয় পরের বছর আবার করলো, মানে এক চান্সে তার আর হয় না। এই যে গেল জ্বরটা তো দুদিন পরে ছেড়ে যাবে, 2 মাসের জন্য তার জ্বর থাকবে না, থাকবে না। তা আমরা যেদিন আমরা দেখবো যে আমাদের কৃষ্ণ কথা শ্রবণে রুচি আসছে, আরো শুনতে চাই আরো শুনতে চাই, সেদিন বুঝতে হবে যে আমাদের আসলে কৃষ্ণ প্রতি আসক্তি রুচি স্তরে আমরা পৌঁছেছি। আমাদের বলার রুচি আছে, আছে না? যারা কীর্তন করে তারা কীর্তন করার রুচি আছে, আছে না? তারও বেশি কই আছে না কীর্তন করার রুচি? কিন্তু শোনার রুচি না। অন্য আরেকজন কীর্তনিয়া বসে উনি উঠে পালাবে, নিজে যতক্ষণ চান্স পাবে গাইবে, যেই আরেকজন বসে গেলে উঠে পালাচ্ছে। মানে কীর্তনের রুচি আছে কিন্তু শোনায় রুচি নেই। তেমনি ভাগবত পাঠের ক্ষেত্রে পাঠক ঘন্টার পর ঘন্টা বলে যাচ্ছে, অন্য একজন পাঠক গেলে উনি উঠে পালাচ্ছে। এইটা রুচির লক্ষণ। রুচির লক্ষণ হচ্ছে কীর্তনেই হোক আর পাঠেই হোক আপনার শুনতে আরম্ভ, এটা হচ্ছে রুচির লক্ষণ। কীর্তনও শুনতে ভালো লাগবে, পাঠও শুনতে ভালো, এটা হচ্ছে রুচির লক্ষণ। সেই রুচি এনাদের এসে গেছে, তাই ওনারা বলছেন যে আপনি বলতে থাকুন, আমরা শুনতে চাই। কৃতবান কিল কর্মাণি সহরামেন কেশব বিমর্তানি ভগবান গুরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। কলিযুগে আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তো সাধু সন্তের দর্শন লাভ করলে এইরকম ভাবে কৃতজ্ঞতা অনুভব করা উচিত।
আয়ুষ্মান বলা হলো, আজ আশীর্বাদ দেওয়া হলো তাকে যে আয়ুষ্মান মানে আপনার আয়ু দিতে হবে। তার বাবা হয়তো ইতিমধ্যে দেহ ত্যাগ করেছেন কিনা, ভগবান যখন চলে গেলেন এই সনাতন ধর্ম কাকে আশ্রয় করে গেছে। যেহেতু তার বাবা অকালে দেহ ত্যাগ করলেন দেবরাজের দ্বারা, তাই এনারা তাকে আশীর্বাদ করছেন। আপনি সহজ করে বলুন, সহজ করে বলুন, অঞ্জসা কথাটার অর্থ হচ্ছে সহজ বলুন। আপনি সহজ ভাবে বলুন করলেন কিভাবে, কি করে কবিতা সমস্ত শাস্ত্রের সহজ মতো ভাবে বলুন কি করে মানুষের কল্যাণ সাধন। তারপর পুরুষ তাদের কাছে এই চারটা প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ে মানুষের পরম কল্যাণ কিভাবে সাধিত হয়। তারপরে তৃতীয় অধ্যায়ে আলোচনা সহজ করে বলুন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে 6টা প্রশ্ন করেছিলেন পুরুষতাদের দ্বারা কিভাবে সহজে সেটা লিখে রাখুন। প্রথম প্রশ্ন তাহলে এই ইংরেজি আপনারা 6টা প্রশ্ন দিয়ে ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন। সারা ভাগবত জুড়ে দেওয়া ভাগবত শুরু হলো, কিন্তু এই প্রথম ইউনিট তৃতীয় অধ্যায়ে 43 নম্বর শ্লোক পর্যন্ত আছে। আপনি বলুন মানুষের 44 নম্বর সহজে কিন্তু আছে। এই পর্যন্ত 6টা কোশ্চেন 10 মিনিট। কেন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে? দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কেন সহজ ভাবে বলতে হবে। শিবা ব্যাসোবাচ ইতি সম্পৃষ্টায় মর্ম আয়ুষো সংযস্ত